আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত হীরার আলো চ্যানেলের দর্শক ভাই বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসীর যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারক। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি আমাদের প্রতিটি সংসারের মা বোনদের জানায় রাখা উচিত। আজকে সেরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না। পুরো ভিডিওটি দেখার আপনাদেরকে অনুরোধ রইল। যদি পুরো ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনি অনেক উপকৃত হবেন। আজকের এই ভিডিওটি আমাদের মা বোনদের জন্য, বিশেষ করে আজকের এই ভিডিওটি আমাদের মা বোনদের জন্য। আজকে আমি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলবো, গুরুত্বপূর্ণ কিছু কথা। সংসার অশান্তির কারণ হয় কেন? নারীদের যেসব স্বভাবের কারণে, স্ত্রীর যেসব স্বভাবের কারণে সংসার অশান্তি হয়, আজকে আমি সে সব কারণগুলো আপনাদের সামনে তুলে ধরব। ইনশাআল্লাহ আপনারা শুনলে অনেক উপকৃত হবেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি দেখবেন আপনার ভিতরে এই অপরাধগুলো আছে কিনা। যদি আমাদের মা বোনদের মাঝে এই কাজগুলা থাকে, এই কাজগুলো যদি আপনারা করে থাকেন, ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করে নেবেন, ইনশাআল্লাহ সামনে আর এই কাজগুলা করব না। যে কাজগুলা করার কারণে সংসার অশান্তি হয়, এরকম কাজ আমরা করব। তাহলে চলুন দেরি না করি মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত মা বোনেরা, সংসার নারীদের যেসব স্বভাবের কারণে সংসারে কোনো উন্নতি হয় না। সবসময় ঝগড়া ফাসাদ, সবসময় আয় উন্নতির না বরকত মুঠে আসে না। সবসময় ঝগড়া লেগেই থাকে, সবসময় অসুস্থতা লেগেই থাকে। সেসব আমি 9টা কারণ আপনাদের সামনে, 9টি কারণে, 9টি মা বোনদের 9টি ভুলের কারণে যে সংসারে অশান্তি হয়, সে 9টি কারণ আপনাদের সামনে তুলে ধরবেন। আমি একটা একটা বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, প্রয়োজনে এগুলা খাতার মধ্যে লিখে রাখবেন। 1 নাম্বার, সকালে দেরিতে ঘুম থেকে ওঠা। আমাদের মা বোনেরা তখন বর্তমানে আধুনিক যুগ, স্মার্ট যুগ। এখন তো আগের যুগে যেরকম মা বোনদের যে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত, সুন্দর কোরআন তেলাওয়াত, ছেলে সন্তানদেরকে মক্তবে পাঠানো, যে একটা সিস্টেম ছিল, যে একটা সুন্দর পরিবেশ ছিল, বর্তমান সময়ে এটা খুবই কম দেখা যায়। এই জন্য দেখা যাচ্ছে অধিকাংশ সংসারে আগুন জ্বলতেছে। 1 নম্বর, আমাদের মা বোনদের ভুল কি? ভুল হলো সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। 2 নম্বর, স্বামীর ইনকামে অসন্তুষ্ট থাকা। স্বামীর ইনকামে অর্থাৎ স্বামী যে আয় রোজগার করে, যে টাকা কামায়, এর প্রতি স্ত্রীর অসন্তুষ্টি প্রকাশ করে। স্ত্রী সন্তুষ্ট নয়, এত টাকা কম কেন, অথচ উনি খাইতেও পারতেছে, সব করতে পারতেছে, তবুও টাকা একটু কম হওয়ার কারণে, একটু আয় রোজগার কম হওয়ার কারণে মাঝে মধ্যে কাজকর্ম না পেলে, টাকা না আসলে, না থাকলে বেশিরভাগ মেয়েদেরকে অসন্তুষ্ট দেখা যায়। এই অসন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এরকম অশান্তির সংসার থেকে আমাদেরকে শান্তির সংসার দান করে। আমিন। তাহলে স্বামীর, এজন্য আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা স্বামীর যত টাকা কামাই করুক, আপনি সন্তুষ্ট থাকবেন। দেখবেন নিয়ামতের শুকর আদায় করবেন, আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায় দেবেন। যতটুকু পেয়েছেন বলবেন আলহামদুলিল্লাহ, আমার স্বামী আমার জন্য অনেক কষ্ট করে যতটুকু আমাদের জন্য পারছে আনছে। এদিকে খেয়াল রাখবে। যদি 2 নম্বর হলো স্বামীর ইনকামে অসন্তুষ্ট থাকা। 3 নম্বর, স্বামীর ভালো মতামতের গুরুত্ব না দেয়। স্বামী একটা ভালো মতামত দিয়েছে, নিজে অনেক মেয়ে আছে দাপটের সহিত কথা বলে স্বামীর সাথে, ভালো একটা মতামত তাকে দিয়েছে, সে স্বামীর সাথে উপরে কোয়ালিতে চেয়ে স্বামীর সাথে তার মতামতকে গুরুত্ব দেয় না। এরকম মহিলা অধিকাংশ সমাজের মধ্যে দেখা যায়। এই কারণে সংসারে কোনো উন্নতি হয় না। তাহলে আমি বেশি লম্বা করতেছি না, ভিডিও সংক্ষেপে বলতেছি। 4 নম্বর, ফজরের নামাজ কাজা করা। এটা তো
50%। ফজরের নামাজ পড়ে বর্তমান সময়ে আছে কয়জন মহিলা? আল্লাহ আল্লাহ। যে করে ফজরের নামাজ নাই, প্রতিদিন ফজরের পরে আল্লাহ তাআলার একদল ফেরেশতা, রহমতের ফেরেশতারা আসেন রিজিক বন্টন করে। আপনার ঘরের দরজাটাই বন্ধ, বেনামাজি আপনাকে রিজিক দিবেই কেমন? আপনার রিজিক গুলা পাহাড়ে নদীতে ফেলে দিয়ে আসে। এজন্য সংসারে আছে এত অশান্তি, এত কষ্ট, এত ঝগড়া ফাসাদ, কেন? রহমত নাই, নামাজ নাই, যে ঘরে কোনো রহমত নাই। 5 নম্বর, দান সৎকা না করা। মহিলাদের বেশি কিপটামি বেশি। মহিলারা দান সৎকা করাতে একটু বেশি কিপটামি করে, দান মুঠে করতে চায় না। এজন্য মা বোনদের কাছে অনেক লম্বা কাহিনী আছে এ সম্পর্কে, দান সম্পর্কে, মহিলারা কেমন কিপটা, কেন দান। দয়া করে কেউ মনে কিছু আনবে না, মহিলাদের একটু মনটা একটু শক্ত বেশি, ওরা দিতে চায় না সহজে। 6 নম্বর হলো ফরজ গোসলের ক্ষেত্রে অলসতা করা। যেমন গোসল ফরজ হয়েছে, বিভিন্ন কারণে গোসল ফরজ হয়, স্বামী স্ত্রী মিলনের কারণে, স্বপ্ন দোষের কারণে। ফরজ গোসলের ক্ষেত্রে গোসল ফরজ হওয়ার সাথে সাথে আমাদের উচিত কি করা? ফরজ গোসল করে ফেলা। আমাদের অধিকাংশ মহিলারা বেশি অলসতার কারণে ফরজ গোসল করতে অনেক সময় করে ফেলে, দেরি করে ফেলে। এজন্য রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এরকম কাজ করবেন না। এরকম কাজ যদি করেন আপনার সংসারে কোনোদিন উন্নতি হবে না, আপনার সংসারের ঝগড়া কোনোদিন বন্ধ হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালো মহাব্বত কখনো ফিরে আসবে না, আর রোজগারে বরকত পাবেন না। এই জন্য ফরজ গোসল দ্রুত করবেন। 7 নম্বর, সংসারে পুরুষের থেকে নিজেকে বিচক্ষণ মনে করা। স্বামীর সাথে নিজেকে বিচক্ষণ মনে করা, সেরা মনে করা। হ্যাঁ। 8 নম্বর, ইচ্ছাকৃত ভাবে নামাজ দেরিতে আদায় করা। যেমন আমাদের মহিলা, এটা তো অধিকাংশ মহিলাদের দেখা যায় কাজকর্ম নাই, ফরজের নামাজ আজ মাত্র আজান দিছে না, এরকম করে অধিকাংশ মহিলাদেরকে দেখা যায় নামাজ দেরি করে পড়তে। এজন্য দয়া করবে এরকম কাজ করবেন না, ইচ্ছাকৃত নামাজ দেরি করবেন না। 9 নম্বর, আত্মীয় ও পারিবারিক সম্পর্ক ছিন্ন করার মানসিকতা করা। যেমন স্বামীর ভাইয়ের সাথে ঝগড়া লাগাই দেওয়া, স্বামীর আর ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া লাগাই দেওয়া, মা বাবা থেকে পৃথক করে ফেলা, আত্মীয় স্বজন থেকে পৃথক করে ফেলা, স্বামীকে এরকম কুবুদ্ধি দেওয়া, এরকম মহিলা অধিকাংশ সমাজে আছে, অধিকাংশ ঘরে আছে, এরকম কাজ করে দেওয়া। এটা এর কারণে সংসার একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়, চতুর্দিকে দুশ্মন লেগে থাকে। এই জন্য এই 8-9টি যে কারণ আমি বললাম, এগুলো যদি আমাদের কোনো মা বোনেরা যদি করে থাকেন, দয়া করে আজকে থেকে ইনশাল্লাহ ছেড়ে দিবেন। ইনশাল্লাহ দেখবেন সংসারে শান্তি আর শান্তি ফিরে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।